কাজী নজরুল ইসলাম নামটা তো আমরা সকলেই জানি। কিন্তু এটা কি জানি যে নজরুল শব্দের অর্থ কী? এবং এটাও কি আমরা জানি যে নজরুল ইসলাম নামটি নজরুলকে কে দিয়েছিলেন? সাধারণত আমাদের নাম তো আমাদের যারা অভিভাবক, বাবা-মা বা যারা আত্মীয়স্বজন তারাই কেউ দিয়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো নজরুলের নামটি নজরুল নিজেই নিজেকে দিয়েছিলেন। গল্পটা একটু বলি আপনাদের। এবং তারপরে বলব যে নজরুল শব্দের অর্থটা কী? ফকির আহমেদের বেশ কয়েকটি পুত্র মারা যাওয়ার পর যখন নজরুল জন্ম নিল, তখন তার বাবা-মা ভাবলেন এই ছেলেটিও বোধহয় বাঁচবে না, কপালে দুঃখ নিয়েই জন্মেছে, সুতরাং এর নাম দেওয়া যাক দুঃখু। তো সেই দুঃখু মিয়া বড় হতে থাকলো এবং সে বেঁচেও গেল। সেই সময়ে নজরুলের মা জাহিদা খাতুন তিনি আদর করে দুঃখুকে কখনো তারাখ্যাপা বলে ডাকতেন, কখনো নজর আলী বলে ডাকতেন এবং ডাকতেন নুরুহি। এই তিনটে নাম সাধারণত তখন দুঃখু মিয়ার চলছিল। নজর আলী নামটা কিন্তু খুব সাযুজ্যপূর্ণ, তার কারণ যদি আমরা খেয়াল করি নজরুলের যে দাদা সাহেবজান আর নজরুলের যে ভাই আলী হোসেন, এই আলী হোসেন সাহেবজানের সঙ্গে নজর আলীর নামটা কিন্তু তবু একটু সামঞ্জস্যপূর্ণ মনে হয়, কিন্তু নজরুল ইসলাম কখনোই নয়। এবার 1911 পর্যন্ত নজরুল কিন্তু এই নজর আলী নামটাই বা নুরু নামটা নিয়েই বড় হয়েছে। আস্তে আস্তে তিনি নজরুল নিজে ধীরে ধীরে নিজের নামটাকে নিয়ে একটু গবেষণা করতে শুরু করে। বেশ কিছু জায়গায় দেখা গেছে যে তিনি নাজিরুল ইসলাম লিখছেন। তার কারণ হচ্ছে আমরা কিন্তু আরবি ভাষায় নাজিরুল নামটা পাই, এমনকি নজর উল এই নামটাও পাই। অর্থাৎ নজর উল ইসলাম যদি হয় নামটা, তার একটা অর্থ দাঁড়ায়, অর্থাৎ ইসলামের নজর। কিন্তু নজর ধাতুর সঙ্গে উল প্রত্যয় যোগ করলে কখনোই কিন্তু নজরুল হয় না, নজর উল হয়। অর্থাৎ নজরুল শব্দটার কিন্তু ব্যাকরণগতভাবে ত্রুটিযুক্ত। এই নাজিরুল এবং নজর আলী এইগুলো থেকে নজরুল বারবার ভাবছিল যে নিজের নামটাকে কিভাবে আরও স্মার্ট করা যায়, আরও আকর্ষণীয় করা যায়। কারণ এই মানুষটি কিন্তু যথেষ্ট মানে সব ব্যাপারে খুব খেয়াল রাখতেন যে আমি সকলের থেকে কিভাবে একটু আলাদাভাবে প্রকাশ পাবো, সেটা তার বেশভূষাতেও এবং তিনি তার নামের ক্ষেত্রেও। ফলে এই নজর উল ইসলাম, নাজির উল ইসলাম ইত্যাদি এইভাবে বিভিন্নভাবে ঘুরতে ঘুরতে 1911 থেকে দেখা যাচ্ছে 1919 সাল পর্যন্ত বারংবার নিজের নামটিকে পাল্টাতে, কারণ এই কারণে পাল্টাতে বলছি, নজরুল ইসলাম কিন্তু একাধিক জায়গায় তার নিজের নাম নাজিরুল ইসলাম লিখেছেন, তার প্রমাণ রয়েছে। যেমন আমি বলতে পারি যে ওই সওগাত পত্রিকার যে 12 জন গ্রাহক তিনি সংগ্রহ করেছিলেন এবং তার যে বিজ্ঞাপন বেরিয়েছিল সেখানে কিন্তু নিজের নাম তিনি নাজিরুল ইসলাম লিখেছিলেন, নট নজরুল ইসলাম। এইভাবে বিভিন্নভাবে নিজের নামটির তিনি মানে পরিবর্তন করতে আস্তে আস্তে নিজের নামটিকে নজরুল ইসলাম তৈরি করেন। এবং আমরা জানি যে প্রথম দিকে যখন তার লেখালেখি বা চিঠিপত্র, সেখানে কিন্তু তিনি হাবিলদার কাজী নজরুল ইসলাম শব্দটা যোগ করতেন। তারপরে ধীরে ধীরে হাবিলদার শব্দটাকে বাদ দিয়ে শুধু কাজী নজরুল ইসলাম রাখলেন। এবং এই শুধু নজরুল শব্দটার কিন্তু কোনো অর্থ দাঁড়ায় না, নজরুল ইসলাম শব্দটার তবু একটা অর্থ দাঁড়ায়, কিন্তু ব্যাকরণগতভাবে কিন্তু এটাও ত্রুটিযুক্ত। কিন্তু নজরুল তো নজরুলই। সুতরাং আজকে যে নজরুল ইসলামকে আমরা চিনি তা কিন্তু তার নিজের দেওয়া নাম, এবং সেই নামটি অর্থহীন ব্যাকরণগতভাবে হলেও আসলে যে নজরুল কত বড় অর্থবহ আজ এই বর্তমান পৃথিবীতে, তার বলার অপেক্ষা রাখে না। আজকের ভিডিওতে এইটুকুই। সকলে খুব ভালো থাকবেন, এবং এই প্রথম ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে যুক্ত করতে পারছি, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। ধন্যবাদ।